ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশের ১১ জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন ১০ লাখের বেশি পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ। আকস্মিক এই বন্যার কারণ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানান সমালোচনা। পানি ঠেকাতে বাঁধ নির্মাণের পক্ষে বিপক্ষে মত জনসাধারণের। একটা বাঁধ নির্মাণ করার আসলে বাংলাদেশের জন্য এটা খুবই অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকার আমার যেটা মনে হয়। কারণ হচ্ছে ওরা যে কোনো সময় যখন ওদের ইচ্ছা হচ্ছে পানি ছেড়ে দিচ্ছে, আবার যখন দেখা যাচ্ছে বাংলাদেশের খরা মৌসুম ওরা পানি আটকাই দিচ্ছে। তো এটা বাংলাদেশের জন্য খুবই একটা খারাপ একটা বিষয়। এই বিষয়গুলো সমাধানের জন্য আমার পরামর্শ হচ্ছে গিয়ে যে বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারের সাথে একটা শক্ত একটা চুক্তির মধ্যে আসা, যাতে করে যে ভারত যে কোনো সময় তাদের বিপদ দেখে বাংলাদেশকে বিপদে ফেলে দিবে, এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যেন না যায়। ভারতের তারা যদি চিন্তা করে যে আমরা বিপদে পড়তেছি, এখন আশেপাশে যারা আছে তাদেরকে নিয়েও আমরা বিপদে পড়ি, এই প্রসেসটা থেকে ভারত যেন বের হয়। ভৌগোলিক অবস্থান দিক থেকে আমাদের যেই ভারতমুখী আমরা এই সমস্যাগুলো হচ্ছে বা তারা করছে, এগুলো আসলে নৈতিকতার অবক্ষয়। তো আমরা চাই যে কূটনীতিকভাবে পরামর্শ করে এটার সুষ্ঠু সমাধান করাটাই হচ্ছে সবচেয়ে যৌক্তিক একটা ব্যাপার। উল্টো বাদ বা এটা আসলে যৌক্তিক কোনো সমাধান না, এটা কূটনৈতিক কোনো আলোচনাও না। এটা দেখা যায় হিতে বিপরীত হয়ে গেলে মনে করেন দেখা যায় আমরা আরও হয়তো পিছনে চলে যাব। বাট আমি মনে করি যে এটা নৈতিকভাবে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এরা মোটামুটি এটা কূটনৈতিকভাবে যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কথা বলে, আমি মনে করি এটাই সবচেয়ে বেটার। এটা হচ্ছে যুগোপযোগী একটা সিদ্ধান্ত, কিন্তু এটা নেয়ার ক্ষেত্রে আসলে আমাদের অনেক কূটনৈতিক আলাপ আলোচনা অনেক কিছু বাকি এখনো। আজকে আমার বন্যা হচ্ছে, আজকে আমার মধ্যে ওই জিনিসটা কাজ করতেছে যে আমি বাদ দিয়ে ফেলবো এখনই, বাট এটা আসলে চাইলেই ২-৪-৬ মাসে সম্ভব না যে আমি বাদ দিয়ে ফেললাম। বাঁধ নির্মাণের সাথে বিভিন্ন বিষয়ে জড়িত থাকায় এখনই সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেনি পানি উন্নয়ন বোর্ড। এইভাবে বলা যাচ্ছে না যে আমরা কোথায় বাঁধ দিব এবং কি পরিমাণ পানি আটকাবো। কারণ ভাটিতে বাঁধ দিয়ে পানিটা যখন আটকাবো সেটা আবার ছেড়ে দেওয়ার প্রশ্ন আছে। এরকম পুরো স্টাডি না করে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। সমস্যা সমাধানে দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক নদী আইনের উপর জোর, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যমান বাঁধ সংস্কারে জোর বিশেষজ্ঞদের। আমাদের দেশটা এমন অবস্থানে আছে যেখানে কোনো ড্যাম নির্মাণ সম্ভব না, জায়গা নেই। শুধু পার্বত্য চট্টগ্রামে করা সম্ভব। কর্ণফুলীর উপরে আছে, মাতামুহুরী, সাঙ্গু, এগুলোর উপরে করতে চাইলে করা যেতে পারে। কাজে আমাদের জন্য উপযোগী যেটা, এবং ভারতেরও সমতল ভূমিতে যেটা উপযোগী, সেটা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট বা ডাইক বা লিভি বা পোল্ডার, একই শব্দের মানে এক ভাষায় এক। এটাই হচ্ছে বাঁধ, যেটা নদীর সমান্তরাল। এখন এই বাঁধগুলো কার্যকর থাকতে হবে। এমব্যাঙ্কমেন্টগুলো যেটা আমাদের দেশে সব নদীতে আছে, এগুলোকে পুনর্গঠন করতে হবে এবং রক্ষণাবেক্ষণের কাজটি সঠিকভাবে করতে হবে। আন্তর্জাতিক আইন, দুটো আইন আছে। বাংলাদেশ দুটো আইনের একটা আইনও মানে না, ভারতও মানে না। তাহলে যে আইন দুটো দেশই মানে না, সেটা প্রয়োগ হবে কে করবে? সো এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। 1972 সনের মার্চ মাসে তখন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা, দুই দেশের প্রধানমন্ত্রীরা সিদ্ধান্ত দেন যে বন্যা ব্যবস্থাপনায় দুই দেশ সহযোগিতামূলকভাবে কাজ করবে। সেটার ভিত্তিতে বন্যার পূর্বাভাস এর তথ্য আদান প্রদানের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে 87-88 বন্যার পরে সেগুলোকে পর্যালোচনা করে আরও অনেক নদীকে ইনক্লুড করা হয়। এখন আমার প্রস্তাব হচ্ছে, যেটা সংশ্লিষ্ট উপদেষ্টারা বলছেন যে ভারতের সাথে তারা আলোচনা করবে, এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। কিন্তু ভারতের সাথে আলোচনা করলে পূর্বাভাসের বিষয়টি উন্নত করা যেতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত আছে। তা অব্যাহত থাকার কারণে স্বাভাবিকভাবে আমাদের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিগত ২৪ ঘণ্টায় আমাদের পূর্বাঞ্চলীয় কুমিল্লা,
ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতল হ্রাস অব্যাহত আছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।